নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এগুলোর সলভ করে দেব। ঠিক আছে, প্রত্যেকটা স্কুলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তোমরা কেউ কেউ হয়তো পেয়ে গেছো, আর না হলে খুব শীঘ্রই পেয়ে যাবে, কিংবা তোমরা এগুলো নেট থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ। এবারে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে, প্রথমেই দেওয়া হয়েছে একটা প্যাসেজ তোলা হয়েছে। এই প্যাসেজটা টেক্সট বইয়ে তোমাদের, এই যে তোমাদের টেক্সট বই, ঠিক আছে, এটা তোমাদের দ্বিতীয় লেসন 2 থেকে দেওয়া হয়েছে। অল অ্যাবাউট এ ডগ, এজি গার্ডিনারের লেখা। এজি গার্ডিনারের লেখা অল অ্যাবাউট এ ডগ, এটা থেকে তোমাদের প্যাসেজ তুলে প্রথমেই কোশ্চেন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা এখানে কোশ্চেনে প্যাসেজটা দেখতেই পাচ্ছ যে প্রথমেই দেওয়া আছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। ঠিক আছে, অর্থাৎ এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, তো প্যাসেজটা তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো, আমি আর নতুন করে পড়ে দিচ্ছি না। তো তোমরা এবার এখানে অ্যাক্টিভিটি টাস্ক 1-এ চলে এসো। ফিল ইন দ্য ফলোয়িং টেবল। নিচের চার্টটা বা টেবিলটা পূরণ করতে হবে। ঠিক আছে, ছকটা পূরণ করতে হবে। প্রথমেই দেওয়া আছে, দেখো, স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি? বিবৃতি। এখানে একটা বিবৃতি দেওয়া আছে, তার কারণটা লিখতে হবে। রিজন, ডান দিকে আছে, দেখো, রিজন মানে কারণ। ঠিক আছে, তাহলে বিবৃতি আছে বাঁ দিকে, ডান দিকে আছে তার কারণ। প্রথমে 1 নম্বরে দেখো, স্টেটমেন্টের জায়গায় ড্যাশ দেওয়া আছে, আর রিজনের জায়গায় লেখা আছে, দি কন্ডাক্টর নোটিস দ্য পিকেনিজ ডগ। দেখো, দি কন্ডাক্টর নোটিস দ্য পেকেনিজ ডগ। কন্ডাক্টর পেকেনিজ ডগটাকে লক্ষ্য করলো। আচ্ছা, এখানে আমরা স্টেটমেন্টে কি লিখতে পারি? এটা হচ্ছে কারণটা হচ্ছে লক্ষ্য করলোটা হচ্ছে কারণ। তাহলে স্টেটমেন্টটা কি হবে? তাহলে স্টেটমেন্টে আমরা লিখতে পারি, দি ন্যারেটর স ট্রাভেল কামিং আপ। ন্যারেটর দেখলো যে সমস্যা এগিয়ে আসছে। মানে কি? যে আমরা যদি বলি ন্যারেটর দেখলো যে সমস্যা এগিয়ে আসছে, তার কারণটা কি? না, ওই ড্রাইভার তোমার কন্ডাক্টর ওই কুকুরটাকে দেখলো, সেই জন্যই তো সমস্যা, মানে ওটা দেখেই তো ওর মনে হলো যে সমস্যা এগিয়ে আসছে। তাহলে ওটা হচ্ছে কারণ, ওর কুকুর লক্ষ্য করাটা, কুকুর দেখাটা। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে তোমরা লিখে নেবে, দি ন্যারেটর স ট্রাভেল কামিং আপ। এবার সেকেন্ড ওয়ান, দি কন্ডাক্টর হ্যাড গ্রিভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স। এটা হচ্ছে বিবৃতিটা দেওয়া আছে। ঠিক আছে, বিবৃতিটা দেওয়া আছে কি, দি কন্ডাক্টর হ্যাড গ্রিভেন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার। কন্ডাক্টরের প্যাসেঞ্জারদের প্রতি একটা রাগ ছিল বা বিদ্বেষ ছিল। ঠিক আছে, কেন? কারণটা কি সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দি প্যাসেঞ্জার্স কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর। মানে কি, প্যাসেঞ্জাররা আসতো এবং তার বাসের মধ্যে সিটের উপর বসে পড়তো, সিটে বসতো। ঠিক আছে, মানে প্যাসেঞ্জারসরা এলো, সিটে বসে পড়লো বাসের ভেতর, আর ওকে কি করতে হচ্ছে? ওর বাস, ওকে সেই গেটের গোড়ায় ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হতো। তাহলে এটা হচ্ছে কারণ রাগের। মিলে গেল। 3 নম্বরে, দি ওমেন ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস।
মহিলাটা বাসের একেবারে উপরে মানে ছাদে যেতে চায়নি। কারণটা আমরা লিখব যে ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল কনকনে ঠান্ডা একটা রাত। কনকনে ঠান্ডা রাতে কি কেউ বাসের ছাদে চেপে যেতে পারে? ভিতরে চেপে কাঁপে লোকে। যাক, এটা হচ্ছে তার মানে কারণ, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। ওকে, এটা লিখবে। 4 নম্বরে দেখো রিজনটা দেওয়া আছে, তোমাকে স্টেটমেন্টটা লিখতে হবে, তাই তো? রিজনটা কি আছে? দি ওমেন নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার। সেই স্ত্রী লোকটা কিন্তু কন্ডাক্টরের যে আদেশটা, এর কন্ডাক্টরের আদেশের উত্তরটা ও জানতো। ঠিক আছে, তার মানে কি ও আগে থাকতে জানতো যে কন্ডাক্টর এরকম কথাবার্তা বলতে পারে, এরকম বের করে দেওয়ার কথা বলতে পারে। তা এটা স্টেটমেন্টটা কী হবে? স্টেটমেন্টটা তোমরা লিখতে পারো এরকম, দুরকম লিখতে পারো। সি হ্যাড, অর্থাৎ দি ওমেন হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। মানে কি মহিলাটি আগেই ভেবেছিল যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে। ঠিক আছে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা লিখতে পারো। অথবা লিখতে পারো দি ওমেন ডিনাইড টু ওবে দ্য কন্ডাক্টরস অর্ডার ইনস্ট্যান্টলি। এই দুটো একটা লিখতে পারো। ওকে, এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি আছে? চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, একেরটা কি আছে? একেরটা আছে দি লিটল বয়েজ সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ। এখানে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে উই উইল নট প্লে উইথ ইউ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বটা আর টেল করতে হয়, তাহলে এখানে টোল্ড হয়ে যাবে। তাহলে দি লিটল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। দ্যাট কানেক্টিভ আসবে, উইলটা ফার্স্ট টেন্স, উড হয়ে যাবে কারণ এদিকে সেড ফার্স্ট টেন্স আছে। ঠিক আছে, তাহলে দি লিটল বয়েজ told the stranger that they would not play with him. 2 নম্বরে, the old lady said to her daughter, today I am preparing a clay model for you. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তো এখানে আমরা তাহলে আবার টোল্ড লিখব। দি ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট। এই টুডেটাকে আমরা শেষে, টুডের জায়গায় দ্যাট ডে হয়, এটা আমরা শেষে লিখব। তাহলে দ্যাটের পর কি লিখব? দ্যাট সি, আইটা হচ্ছে দি ওল্ড লেডি, অতএব আয়ের পরিবর্তে কি হয়ে যাবে? সি। দ্যাট সি ওয়াজ প্রিপেয়ারিং, দ্যাট সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার। ইউটা হার হয়ে যাবে কারণ তার ডটারের জন্য করছে, ডটারের পরিবর্তে হার হয়ে যাবে। ফর হার দ্যাট ডে, এইবার দ্যাট ডেটা বসে যাবে। ঠিক আছে, তাহলে দি ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার দ্যাট ডে। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3, চেঞ্জ দ্য ভয়েস। এটাই কী বলেছে? দে হেল্পড আস টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। এখানে দে সাবজেক্ট, আস অবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে আস থেকে হয় উই, উই সাবজেক্ট হয়ে গেল। তাহলে উই ওয়ার হেল্পড টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। এই রিমেনিংটা বসিয়ে দেবে, টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক, তারপরে বাই দেম দেবে। ঠিক আছে, মানে সাবজেক্টটাকে অবজেক্ট করবে। তাহলে টোটালটা কী হলো? উই ওয়ার হেল্পড to do the renovation work by them. এবার 2 the traveler knocks the door of the abandoned house. এখানে the traveler হচ্ছে সাবজেক্ট, knocks verb, আর the door of the abandoned house গোটাটা অবজেক্ট। তো এই গোটাটা সাবজেক্ট হয়ে যাবে। the door of the abandoned house is knocked by the traveler. The door of the abandoned house
ইজ নকড বাই দ্য ট্রাভেলার। ওকে, 3 নম্বরে দি কালপ্রিট কনফেসড হিজ গিল্ট। এখানে কনফেসড আর কালপ্রিট একসঙ্গে হয়ে গেছে, পেজটা মাঝে পড়েনি, দিয়ে নেবে তোমরা। দি কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, দেখো হিজ গিল্ট এদিকে চলে এলো সাবজেক্টের জায়গায়, হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। এবার শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেট 2, মানে পার্ট 2 বা সেট 2 বলা যেতে পারে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে প্যাসেজটা দেওয়া হয়েছে প্রথমে, দি অ্যাভারেজ জু ডে বিগিনস, এই যে এটা দেওয়া হয়েছে, এটা তোমাদের এই যে এতে যে 4 নম্বর লেসন, 4 লেসন এ ডে ইন দ্য জু, এটা থেকে নেওয়া হয়েছে, একদম প্রথমেই আছে। ঠিক আছে, দ্বিতীয় প্যারাটা নেওয়া হয়েছে এ ডে ইন দ্য জু থেকে। ঠিক আছে, এবার দেখা যাক, এই প্যাসেজটা প্রথমে পড়তে হবে, ওই যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং এটা পড়ার পর নিচে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, প্রথমে কি কোয়েশ্চেন দেওয়া আছে, রাইট দ্য অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস, নিচের এই পাখিগুলোর ক্রিয়াকলাপ লিখতে হবে, মানে তারা কি করছিল। ঠিক আছে, প্রথমেই আছে এর দাগে হোয়াইট হেডেড থ্রাস, হোয়াইট হেডেড থ্রাস, এ কী করছিল, হোয়াইট হেডেড থ্রাস, দি হোয়াইট হেডেড থ্রাস বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, এটা তার অ্যাক্টিভিটি ছিল। ঠিক আছে, এবার বি এ গ্রুপ অফ পিহেন কি করেছে, এরা কি করছিল, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স ইজ সার্চিং দ্য ডিউই গ্রাস, এটা হবে। এবার শিয়ের এ মেল পিহেন, একটা মেল পিহেন কি করছিল, ওর অ্যাক্টিভিটিটা কী ছিল, এ মেল পিহেন ইজ ডান্সিং। ঠিক আছে, হয়ে গেল অ্যাক্টিভিটি 1। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী বলা হয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করার জন্যে সঠিক অপশানটা বেছে নিতে হবে। এর দাগের হি ড্যাশ অ্যাম উইল ইজ, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এর মধ্যে কোনটা হবে লিখতে হবে, অ্যারাইভ হেয়ার বাই টুমোরো, দেখো এটা ফিউচার টেন্স বোঝাই যাচ্ছে টুমোরো, তো এখানে হি উইল দেবে, হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমোরো। এবার হচ্ছে বি, সি ড্যাশ ইজ হ্যাজ হ্যাভ, 3টে অপশান দেওয়া হয়েছে, বিন স্টাডিং সিন্স মর্নিং, এটা দেখেই বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে, সিন্স রয়েছে, তো তোমরা লিখবে সি হ্যাজ, এখানে হ্যাজ বসাবে ড্যাশটায়, সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। এবার শিয়ের দে হ্যাভ ড্যাশ, কাম আছে, কেম আছে, কামস আছে, ফ্রম ফার, এখানে লিখবে দে হ্যাভ কাম, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এদের পর সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে বা V3 বসে। ওকে, তাহলে দে হ্যাভ কাম, এটা পারফেক্ট টেন্সের উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট। এবার আছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে দেখো একটা রাইটিং দেওয়া আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার গুরুত্ব নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো তুমি ব্যবহার করে এটা লিখবে। তাহলে প্রোভাইডস ইনফরমেশন মানে হচ্ছে অনেক তথ্য দিয়ে থাকে। ঠিক আছে, খবরের কাগজ কী করে, অনেক তথ্য দিয়ে থাকে। ওয়াইডেন আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি অনেক প্রশস্ত করে। এনরিচেস নলেজ, এরা জ্ঞান বৃদ্ধি করে, ঠিক আছে, বা সমৃদ্ধ করে।
আর গুড হ্যাবিটস এবং ভালো অভ্যাস তৈরি করে। আমি এখানে এটা লিখে দিয়েছি, এর ছবিটা দিয়ে দিলাম, তোমরা সেটা টুকে নেবে। আমি একবার পড়ে দিচ্ছি, দেখো। প্রথমেই তোমরা যেটা লিখবে, একদম ডান দিকে উপরে তোমার ঠিকানা লিখবে, যে লিখছো তার ঠিকানা। আমি ধরো আমার গুড়াপে বাড়ি, আমি লিখছি গুড়াপ হুগলি, মানে গুড়াপ দেবে উপরে, তারপরে হুগলি নিচে, তার নিচে হুগলি লিখবে, তার নিচে ডেট দেবে, ডেট তারিখ। এবার বাঁদিকে লিখবে মাই ডিয়ার, বন্ধুর নাম দেবে। এখানে অনুপ আমার বন্ধুর নাম, আমি অনুপ দিলাম, মাই ডিয়ার অনুপ, একটা কমা দেবে, দিয়ে ঠিক কমার নিচে থেকে লিখতে শুরু করবে। ফর এ লং টাইম, অনেক দিন ধরে, আই হ্যাভ নট গট এনি ইনফরমেশন, আমি কোনো খবর পাইনি অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে, ফুল স্টপ। হোপ, আশা করি, ইউ আর অল ওয়েল, তোমরা সবাই ভালো আছো, ফুল স্টপ। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি, বা উই আর অলসো ফাইন এটা লিখতে পারো, আমরাও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার, তোমার শেষ চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার গুরুত্ব সম্পর্কে। লেট মি রাইট ডাউন এ ফিউ লাইন্স অ্যাবাউট ইট, আমাকে এই সম্পর্কে কয়েক লাইন লিখতে দাও। ঠিক আছে, পরের প্যারা। ইউ নো দ্যাট, তুমি জানো যে, ইন দ্য ওয়ার্ল্ড টুডে, বর্তমান বিশ্বে, নিউজ পেপার ইজ আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, খবরের কাগজ হচ্ছে আমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। ইট ব্রিংস আস দ্য নিউজ অফ হোয়াট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা গোটা বিশ্বে কি ঘটছে সেটা আমাদের কাছে বয়ে নিয়ে আসে, বা আমাদের কাছে নিয়ে আসে, বা আমাদের কাছে পৌঁছে দেয়। ইন ইট উই ফাইন্ড দ্য ভিউ পয়েন্টস অফ গ্রেট মেন অন ডিফারেন্ট সাবজেক্ট, এতে আমরা দেখতে পাই বিভিন্ন গ্রেট ম্যানেদের বিভিন্ন বিষয়ের উপর মতামত। ইট গিভস আস নিউজ অফ হোয়াট হ্যাপেন ডেলি অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, এটা আমাদের দেশে এবং দেশের বাইরে কি ঘটছে সেগুলো জানায় বা সেগুলো জানিয়ে দেয়। দি নিউজ পেপার হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু, খবরের কাগজের বিরাট শিক্ষামূলক গুরুত্ব রয়েছে বা শিক্ষামূলক মূল্য রয়েছে। ঠিক আছে, বা গুরুত্ব রয়েছেই বলবে। ইটস নিউজ অ্যান্ড ভিউজ এনরিচ আওয়ার জেনারেল নলেজ, এই জেনারেল নলেজ লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, এটা বুঝে নেবে। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। ইট নিউজ অ্যান্ড ভিউজ, এটা ইটস করে নেবে, ইটস নিউজ অ্যান্ড ভিউজ এনরিচ আওয়ার জেনারেল নলেজ, এর খবর এবং মতামতগুলো আমাদের সাধারণ জ্ঞান বাড়ায়। ঠিক আছে, সো উই শুড রিড নিউজ পেপার ডেলি, সুতরাং আমাদের প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। লেট মি স্টপ হিয়ার, আমাকে এখানে থামতে দাও। প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর ওপিনিয়ন, দয়া করে বা অনুগ্রহ করে তোমার মতামতটা লিখে আমাকে জানাও। নো মোর টুডে, আজ আর নয়। উইথ লাভ টু ইউ, তোমার প্রতি রইল আমার ভালোবাসা। অ্যান্ড বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এবং তোমার পিতামাতার প্রতি রইল আমার শ্রদ্ধা। দিয়ে ডান দিকে লিখবে ইয়োর্স এভার, ইয়োর্স এভার একটা কমা দেবে, দিয়ে নিচে লিখবে তোমার নামটা, শুধু নাম, নো পদবী, পদবী নয়। ঠিক আছে, যেমন অমল এখানে লেখা আছে। এইবার অমল লিখছে, তো এইবার তুমি তোমার বন্ধুর নাম লিখবে। ঠিক আছে, বাঁদিকে একটা বক্স করবে, করে সেখানে তোমার বন্ধুর নাম দেবে, তারপরে কেয়ার অফ দিয়ে তোমার বন্ধুর বাবার নাম দেবে, ভিলেজ এবং পোস্ট অফিস দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে সেই বক্সটার মধ্যে, যেমন এখানে লিখে দিয়েছি, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, সেইভাবে দেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের উপকারে লাগে
তাহলে ভিডিওটা লাইক করবে, অবশ্যই লাইক করবে, ভুলে যেও না যেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।